রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 32 সাইজ ব্লাউজ নিয়ে চলে এসেছি, ডাবল কটরি। চলুন ভিডিওটি শুরু করি। এটা আমার হচ্ছে মেন ফেব্রিক আর এটা অস্তর। প্রথমে আমি অস্তরের উপরে আপনাদের কাটিং করে দেখাচ্ছি। প্রথমে আমি অস্তরটা, আমার ব্লাউজটা আছে 32 সাইজের, তা আমি প্রথমে মাপ করে নিচ্ছি। এই 32 সাইজকে 4 ভাগ করে দিলে 8 ইঞ্চি হয়, আর আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10 ইঞ্চিতে আমি কাপড়টা রেখে নিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো আমি লাইনটা সোজা করার লেগে প্রথমে লাইনটা আমি টেনে নিলাম, আমার কাপড়টা সোজা নেই তার জন্য। তারপর আমি কাপড়টা প্রথমে সোজা করে কাটিং করে নিচ্ছি। এবার আমি ব্লাউজের লেন্থ আছে, আমি ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো। তাও আমি বলে দিচ্ছি, লেন্থ আছে 13 ইঞ্চি, তো আমাকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। চেস্ট 32 ইঞ্চি, কোমর আছে 27 ইঞ্চি, শোল্ডার আছে 5 ইঞ্চি, আমলস আছে 5 ইঞ্চি 3 সুত, আর হাত আছে 11 ইঞ্চি, মোহরি আছে 9 ইঞ্চি, ব্যাক গলা আছে 9.5 ইঞ্চি, আর ফ্রন্ট গলা আছে 10 ইঞ্চি, আর আছে বাস পয়েন্ট আছে 9.5 ইঞ্চিতে। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি নিচের দিকে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, এটা আমার ফোল্ডে যাবে। ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি, তো আমি যেহেতু নিচের দিকে আমি ফোল্ড করা নিয়ে নিয়েছি, আর ওপর দিকে আমি আরও 1/2 ইঞ্চি নিয়ে আমি 13.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এদিক থেকেও আমি 13.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, দাগগুলো সোজা হবে তার জন্য। তারপরে আমি এই দুটো দাগ নিয়েছি, এটা মিলিয়ে দিলাম। শোল্ডার আছে আমার 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি নিলাম। যেহেতু গলাটা আমার ডিপ হবে, সেজন্য আমি এখানে 5 ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম। এখানে আমার ব্লাউজের গলাটা আছে ব্যাক পিঠে 3.5 ইঞ্চি নিচের দিক থেকে, আর উপর দিক থেকে আমার 10 ইঞ্চি আছে, তো 1/2 ইঞ্চি যাবে এদিকে সেলাইয়ে, নিয়ে আমার 9.5 ইঞ্চি দাঁড়াবে। তো সেই অনুপাতে আমি, যেহেতু আমার গলাটা 10 ইঞ্চি আছে, সেই অনুপাতে আমি পুটটা 5 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে আমি মোহরা বার করার জন্য নিয়ে নেব 5 ইঞ্চি 2 সুতোতে। এখান থেকে আমি 5 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম, আর এখান থেকে এই লাইনটাও আমি টেনে নিলাম। তাহলে এবারে মোহরার মাপ নিয়ে নেব। মোহরার মাপ এখান থেকে কর্নার থেকে আমি 1 ইঞ্চি 2 সুতোতে নেব। তারপরে এখান থেকে আমি এটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এদিকে একটু ডাউন দিলাম, যখন সেলাই করব তখন ফিটিংসটা ভালো আসে। এবারে বডি আমার 32 আছে, তাকে 4 ভাগ করে দিলে হচ্ছে 8 ইঞ্চি, তো এখান থেকে আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে আমি গলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চিতে, যেহেতু এটা ডিপ নেক আছে সেজন্য। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, নিয়ে দুটো দাগ আমি এখান থেকে মিলিয়ে দেবো। এবারে এখান থেকে ডিপ যদি গলা করবে, তাহলে এটা একটু বাড়ি দিয়ে আমি নিয়ে নিলাম, রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর কোমর আছে 27 ইঞ্চি, তো আমি নিয়ে নিলাম এই 6 ইঞ্চি 3 সুত, 8 ইঞ্চি 7 ইঞ্চি থেকে 2 সুত কম, তাহলে আমার 27 ইঞ্চি চলে আসছে। আর এখান থেকে আমি 1 ইঞ্চি, আমি যেহেতু পিছনে ট্যাকিং দেবো সেজন্য এখান থেকে 2 ইঞ্চি, তাহলে এইটা আমার হয়ে যাবে ফিটিংস লাইন। এখান থেকে এইটা আমার ফিটিংস লাইন চলে আসবে, এটা আমার ট্যাকিংয়ে চলে যাবে। আর এখান থেকে আমি এই হাফ করে এখানে 4 ইঞ্চিতে, এখান থেকে 4 ইঞ্চি দূরে পিছন পাটের ট্যাকিংটা দিয়ে দেবে। ওপর থেকেও আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম, আর দুই দিকে 1/2 ইঞ্চি করে। তাহলে পিছন পাটটা আমার
ড্র করা হয়ে গেল। এবার আমি এটাই কাটিং করে নিচ্ছি। এই পিছন পাটটা কাটিং হয়ে গেল। এটা আমি পরে গলাটা কাটবো, আগে আমি সামনে ভাঁজটা প্রথমে কাটি। আমি পিছন পাটে নিয়েছিলাম 10 ইঞ্চি, আর আরও এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি নিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে একটা আমি দাগ টেনে নিচ্ছি শোল্ডার দিকটাতে। প্রথমে এখানে আমি একটা দাগ টেনে নিলাম, তারপরে আমি পিছন পাটটা এখানে বসাবো। এই দাগে দাগে আমি পিছন পাটটা বসিয়ে নিলাম। তো আমার যে এক্সট্রা কাপড় আমি এখান থেকে 1.5 ইঞ্চি নিয়েছি, সেইটা আমি এখানে দাগ দিয়ে দেবো। তাহলে 1.5 ইঞ্চিটা আমি দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি 5 যে আমার এখানে হচ্ছে সেটা আমি নিয়ে নিলাম। এখানে আমার বাইরে বাইরে আমি এর আউটলাইনটা নিয়ে নিচ্ছি। শোল্ডার নিয়েছি আমি 5 ইঞ্চি। তো আমি প্রথমে দেখে নিচ্ছি যে এখান থেকে আমার 5 ইঞ্চি আসছে কিনা। তো দেখুন মাপ নিয়ে আমার কিন্তু 5 ইঞ্চি থেকে একটু বেশি চলে আসছে। তো আমি স্কেলের সাহায্যে কিন্তু 5 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবেই কিন্তু স্কেলের সাহায্যে নেওয়াটাই আমি বলবো বেস্ট। অনেক সময় বডির পিছনকার পাটটা বসিয়ে মাপ নিলে অনেক সময় মাপটা বাড়া কমা হয়ে যায়, ওই জন্য ফিতে নিয়ে মাপটা নিয়ে নিতে বলবো আমি। তো নিয়ে নিলাম, তারপরে এদিকটা আমি মিলিয়ে দিলাম। পিছনে এখানে আর্ম হোলসে আমি দেবো 1 ইঞ্চি গলাই। সামনে পাটে আমি দিয়েছিলাম 1 ইঞ্চি 2 সুতোতে, পিছন পাটটা আমি দেবো 1 ইঞ্চিতে। নিয়ে এখানে এখানে গলাইটা এভাবে দিয়ে দিলাম। আর এখানে 2 ইঞ্চি গলা নিয়েছি, 2 ইঞ্চি গলাতে দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি গলা নিয়ে নিলাম 6 ইঞ্চিতে। আমার 5.5 ইঞ্চিতে ফিটিং আছে, 1/2 ইঞ্চি ওপর দিকে যাবে, তার জন্য নিয়ে এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এখানে শেপটা একটু রাউন্ড শেপটা একটু ডিপ আসবে, তার লেগে নিয়ে এখানে এভাবে আমি গলাই দিয়ে দিলাম। এবারে গলার মাপটা নেওয়া হয়ে গেল। এখান থেকে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে এই দাগটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এবারে বার করব আমি ব্রাশ পয়েন্টটা। তো ব্রাশ পয়েন্ট বার করার ফর্মুলা হচ্ছে যত চেস্ট আছে তাকে 4 দিয়ে ডিভাইডেড করে দেবে। তাহলে 4 দিয়ে ডিভাইডেড করার পর যা আসবে তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে দেবে। তো আমার এখানে ব্রাশ পয়েন্ট আছে 32 ইঞ্চি, তাকে আমি 4 দিয়ে ডিভাইডেড দিয়ে দিলাম। তো 8 ইঞ্চি হয়ে গেল, তার সঙ্গে আরও প্লাস 1.5 ইঞ্চি আমি করে দেবো। তো আমার 9.5 ইঞ্চি এলো ব্রাশ পয়েন্ট। তো এখান থেকে আমি 9.5 ইঞ্চিতে নিয়ে নেব। 1.5 ইঞ্চি আমি কেন এক্সট্রা নিলাম, যেহেতু আমার সেলাইয়ে যাবে 3টে সেলাই আসবে, এখানে একটা এখানে একটা এখানে একটা, তার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এটা আমার ব্রাশ পয়েন্ট বেরিয়ে গেল। তো আর আমি কটরির মাপটা কীভাবে বার করব, তো কটরির মাপেরও ফর্মুলা আছে। যা চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দিলে তাহলে কটরির মাপ চলে আসবে। তাহলে 6.4 চলে এলো কটরির মাপ। তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চি যোগ করে 7.4 নিয়ে নেব কটরির মাপ। এভাবে আপনি নিতে পারলেন 7.4, এটা হলো। আর একটা হচ্ছে যত এখানে চেস্ট নিয়েছি 1/4, তাকে আমি 3 দিয়ে ডিভাইডেড করে দেবো। তো আমি 3 দিয়ে তাকে ডিভাইডেড করে দিচ্ছি। তাহলে আমার এখানে কটরির মাপটা বেরিয়ে যাবে যে আমি কতটা অংশ এসে নেবো আর কতটা অংশ আমি কটরিতে নেবো এইখান থেকে। তাহলে আমি 8কে 3 দিয়ে ডিভাইডেড করে দিলে আমি 2.5
2.6 আমার সামথিং চলে আসছে। তো এখান থেকে আমি 2.6 মানে এতটা আমি এখান থেকে নিয়ে নিলাম 2.6। আর তাহলে আমার কটরির মাপটা দেখো, এখান থেকে 7.4 নিয়েছি আমি, তাহলে এখান থেকে আমার চলে এলো 7.2 ইঞ্চি, মানে 2 সুত। তাহলে এখানে দাগ দিয়ে দিলাম। এবারে এখান থেকে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এটা আমার বাস পয়েন্টের, এটা হচ্ছে কটরির মাপ। এবারে কটরির যেখানে আমি দাগটা দিলাম সেখান থেকে আমি এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো। আর এখানে গলার কাছ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে এই দাগটা কিন্তু আসবে। আর আমি এখানে যে নিয়েছি পিছন পাটে যে নিয়েছি মাপটা, সেখান থেকে আমি ধরে একদম এই সোজাসুজি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তাহলে আমার এখান থেকে একটা শেপ চলে এলেই চলে আসবে এখান থেকে কটরির মাপটা। তো আমি এখান থেকে শেপ দিয়ে দিলাম, এটা চলে এলো আমার এখান অবধি এলো। আর এবারে এখান থেকে আমি 1 ইঞ্চি ওপরে নিয়ে নেব। আর এখান থেকে আমি মোটামুটি 1.5 ইঞ্চি নিয়ে নেব। তাহলে এখান থেকে আমি মিডিল পয়েন্টটা বার করে নিচ্ছি। তো যেখান থেকে আমি দাগ দেবো এখানে মিডিল পয়েন্টটা আমি বার করে দিলাম। এবারে এখান থেকে এখানে মিলিয়ে দেবো। এবারে এই স্কেলটার সাহায্যে আমি এই শেপটা দিয়ে দেবো। এই শেপটা এই স্কেলটার সাহায্যে দিলে ভালো আসে। এদিক থেকে ঘুরিয়ে এভাবে এদিকে দিয়ে দিলাম, তাহলে আমার নিচের শেপটা চলে এলো। আর এখান থেকে এই শেপটা আমি এভাবে দিয়ে দেবো। তাহলে আমার ওপরের কটরিটা বেরিয়ে গেল। আর নিচের কটরিটা যত বডি আছে তা আমার এখানে 32কে আমি 12 দিয়ে ডিভাইডেড করে দেবো। তাহলে আমার এখানে 2.6 সামথিং আসবে। তাহলে এখান থেকে আমি এটা মানে 2.5 ইঞ্চি আর 1 সুত নিয়ে নিচ্ছি। আর আমি 1/2 ইঞ্চি আরও সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে এই দাগটা আমি এখানে টেনে দিলাম। আর এখান থেকে এইটা সোজা আমি টেনে নেব। এবারে এখানে মিডিল পয়েন্টটাও বার করে নিচ্ছি। ওপরে যা আছে সেম একই হবে মিডিল পয়েন্টটা। এবারে এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন দেবো। আর এদিক থেকে আমি 1 ইঞ্চি ডাউন দিয়ে দেবো। নিয়ে এই দাগ দুটো এখান থেকে মিলিয়ে দেবো। তাহলে আমার এখানে দুটো কটরি আমার কিন্তু বেরিয়ে গেল। আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম। তাহলে এটা আমার এখানে S40টা আমি বার করে নেব। আর এইটা আমি এখান থেকে শেপ দিয়ে দিলাম স্কেলটার সাহায্যে। এখানে আমি এখানে মিডিলে আমি দিয়ে দিলাম। তাহলে আমার একটা দুটো বেরিয়ে গেল। আর এইটা বার করার জন্যে নিচের যে কটরিটা নিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি নিচে দাগ দিলে এই কটরিটা মাপটা বেরিয়ে যাবে। এখান থেকে নিয়ে নিলাম। আর এখানে রইল আমার বেলটা বার করার। তো বেলটা বার করার জন্য আমার এখানে চলে আসছে, যেহেতু পিছন পাটটা আমি 10 নিয়েছি, তো এখানেও আমার 10 এত দূর পর্যন্ত নিয়ে আমার এখানে আমি 1/2 ইঞ্চি আমার সেলাইয়ে যাবে। সেই 1/2 ইঞ্চিটা ধরে আমি এখানে নিয়ে নিচ্ছি। 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর
এখান থেকে আমি ফোল্ড করব, তার জন্য আরও 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি কাপড়টা, যেহেতু আমার সামনের দিকে বেলপট্টিটা ফোল্ড করে সেলাই করব তার জন্য। তাহলে এটা আমার ফিটিংসে যাবে আর এটা আমার কাপড়টা ফোল্ড হবে। এটা আপনারা নাও নিতে পারেন, কিন্তু আমি নিয়ে নিচ্ছি, কাপড়টা আমাকে এক্সট্রা করে জয়েন করতে হবে না তার জন্য। তাহলে আমার সব পার্টগুলো বেরিয়ে গেল। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর আর এটা 4 নম্বর। এবার আমি এগুলো কাটিং করে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি যেহেতু এক্সট্রা নিয়েছি, তার জন্য আমি এদিক থেকে 1.25 ইঞ্চি আর এদিক থেকে 1.25 ইঞ্চি নিয়ে আমি এখানে ট্যাকিংটা দিয়ে দেবো। তো এখানে ট্যাকিংটা আমি দেবো 2.5 ইঞ্চি দূরত্বতে। হয়ে গেল। এবারে এগুলো ছোট ছোট কাট লাগিয়ে দেবো। তাহলে আমার ফ্রন্ট পার্টেরও কাটিং হয়ে গেল। এগুলো আমি ব্লাউজের ওপরে এবারে মেন ফেব্রিকের ওপরে বসে কাটিং করে নেব। দেখুন তাই এই আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।